আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। ছোটো চিংড়ি শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না করলে অনেক মজা হয়, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু ধুন্দুলি নিয়েছি, কাঁঠালের বিচি কেটে ধুয়ে নিয়েছি, ছোটো চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন চুলায় একটা পাখিন বসিয়ে দেব, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভেজে নিতে হবে, পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এখন 1 চামচ রসুন বাটা দিয়ে দিব, ভেজে নিব। 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব এবং গুঁড়া চিংড়ি শুটকিগুলো আমি ধুয়ে নিয়েছি, সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি কষানোর জন্য। পরিমাণ মতো লবণ দিয়েছি, খুব ভালোভাবে কষাতে হবে। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। কাঁঠাল বিচি দেওয়ার পরে সামান্য কিছু পানি দিয়ে একটু কষিয়ে নিব। মশলা যত কষাবো তরকারির স্বাদ তত বেড়ে যাবে, খুবই ভালো লাগবে। মশলা কষালে তরকারি অনেক মজা হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবারও এভাবে কয়েকবার ঢেকে নিতে হবে এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি ধুন্দুল কেটে ধুয়ে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিলাম। কাঁঠালের বিচির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ধুন্দুল থেকে পানি বের হয়ে গেছে, এখানে আমি পানি দিইনি, পানি আমি কষানোর সময় দিয়েছি। খুবই সহজ রান্নাটা। ব্যাচেলার ভাই বোনেরা যে যেখানে আছেন, অনেকে দূরে থাকে, বাবা মার কাছ থেকে অনেক দূরে থাকে, নিজে নিজে রান্না করতে হয়। খুব সহজ রেসিপি। এই রেসিপিটা আপনাদের জন্য। প্রত্যেকটা পদক্ষেপ খেয়াল করবেন, রেসিপি কিভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে আপনারা সহজে রান্না করতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। যদি পেজটি ইউটিউবটি নতুন দেখে থাকেন চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছি অনেকক্ষণ। কাঁঠালের বিচি একটু শক্ত হয়ে থাকে, এগুলো সিদ্ধ হয়ে যাবে ঢেকে রাখলে। দেখেন বলক চলে আসছে। আরও কিছুক্ষণ রাখবো আমি এভাবে। ছোটো চিংড়ি শুটকি দিয়ে কাঁঠালের বিচি বা যে কোনো সবজি অনেক মজা হয়। তো আমার কাছে কাঁঠালের বিচিটা খুবই ভালো লাগে, এই জন্য আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করলাম আজকে। এখানে আমি ঢাকনা খুলে নিব, আবার একটু নেড়ে চেড়ে দিব। হয়ে এসেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। ধনেপাতা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, নামিয়ে ফেলতে হবে। এখন নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করেছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতে খুব সুন্দর। দেখতে যেমন সুন্দর, খেতে নিশ্চয়ই সুন্দর হবে, ভালো মজা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।